আমরা ভোটের সময় কি বলি, এই একটা ভোটের অনেক দাম, এই ভোট দিতে চল। যাবে না, বয়স্ক সিনিয়র সিটিজেন কোলে করে, হুইল চেয়ারে করে, টোটো করে, অটো করে, বাবা চলো চলো দাদু চলো। আরে 98 বছর বয়স, মুখ দিয়ে জল গড়াচ্ছে, দাদু চলো চলো চলো, কোথায়? ভোট দিতে হবে। শুয়ে শুয়ে কোলে করে দিয়ে কেন? একটা ভোটের অনেক দাম। কে বলেছে? বুখারী, ইমাম বুখারী বলেছে, আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আবু হুরায়রা বলেছে, আবু বকর সিদ্দিক বলেছে, কোন পীর সাহেব, কোন ওলি সাহেব, কোন মুফতি সাহেব, কোন মুবাল্লিগ সাহেব বলেছে একটা ভোটের অনেক দাম? কে আপনাকে বললো? এটা আমাদের সমাজের নেতারা শিখিয়েছে একটা ভোটের অনেক দাম। আর 1400 বছর আগে থেকে অলিরা, নবীরা, পীরেরা, দাওয়াতের সাথীরা, জিম্মাদাররা, ইমামরা, ওলামারা বলে আসছে, সেজদা দাও, আল্লাহর কাছে যাও। নামাজের সবচাইতে বড় দাম। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। কই, এটা তো বললেন না যে একটা সেজদার অনেক দাম? শুনেছেন কখন একটা সেজদার অনেক দাম? ভোটের দামটা শুনেছেন। আর ভোটের সময় আমরা মুসলমানরা বিক্রিও হয়ে যাই। 500 টাকা, 1000 টাকা। ছাগল বিক্রি হচ্ছে 8000 টাকা, ছাগল বিক্রি হচ্ছে 5000 টাকা, গরু বিক্রি হচ্ছে 20,000 টাকা। আর মুসলমান মুখে দাঁড়িয়ে রেখে 500 টাকা দিলে ভুলে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মাফ করুক, সকলে বলুন আমিন। কি শোনাচ্ছিলাম? রাতের ঘুমটাও ইবাদত। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা পাপীদেরকে আলাদা করে দেবেন, আর ঈমানদারদেরকে তিনি ডেকে সেদিন জান্নাতের সুসংবাদ দেবেন। সুবহানাল্লাহ। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ বলছেন, নিশ্চয়ই জান্নাতের বাসিন্দারা জান্নাতের মধ্যে আনন্দে মশগুল থাকবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জান্নাতে মৃত্যু নাই, অসুখ নাই, বিসুখ নাই, কষ্ট নাই, টেনশন নাই। আনন্দে বসে বসে থাকবে, সামনে হুর বসে থাকবে, চেয়ারে হেলান দিয়ে উঁচু আসনে বসে থাকবে, সুন্দর গাছের ছায়ায় তারা বসে থাকবে, বসে বসে তারা তাসবিহ পাঠ করবে, আল্লাহর প্রশংসা করবে। আলহামদুলিল্লাহ। যে কোনো খাবার চাইবে, মন সাথে সাথে খাবার চলে আসবে। আর ওদিকে জাহান্নামীরা কি খাচ্ছে? রক্ত, পুঁজ। আল্লাহু আকবার। আর এদিকে জান্নাতীরা আনন্দে বসে বসে খাচ্ছে। কেন? তাদের জীবনের প্রত্যেকটা সময় তারা কাজে লাগিয়েছিল। সময় নষ্ট করবেন না, একটা সেকেন্ডও সময় নষ্ট করবেন না। মুসলমান জাতিটা পিছিয়ে পড়ার 1 নম্বর কারণ, সময়কে আমরা মূল্য দিই না। একটু সময় পেলেই সমালোচনা শুরু করি, গীবত, মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে চেষ্টা করি। অপরদিকে যারা বিশ্ব শাসন করছে, ইহুদি খ্রিস্টানেরা, তারা প্রত্যেকটা সময় কাজে লাগাচ্ছে। তো আমি যেটা বলছিলাম, কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত করছেন, তার তেলাওয়াতে জাহান্নামের আয়াত আসলে তিনি কাঁদছেন। কেন? তিনি জাহান্নামের অবস্থাটা যেন চোখে দেখতে পাচ্ছেন। আর আমাদের যা তারাবি, আমাদের যা তেলাওয়াত, আল্লাহু আকবার, কোথা থেকে পড়ে কোথায় গিয়েছে নিজেই জানে না। এরকম তেলাওয়াত যেন আমাদের মসজিদ সমূহ না হয়। আবার অনেক মুসলমান দেখবেন বাড়িতে খতম পড়ায়। আছে এরকম আপনাদের এলাকায়? পড়ায় না? এবছর আপনাদের এখানে রেট কত করে ছিল এক খতমে? 500। আর জিএসটি বিএসটি ধরে জিএসটি ফ্রি। কি বুঝলেন? 500 টাকায় এক খতম। এত বড় বিশাল কোরআন, 6500-এর উপরে বাক্য, 600 পৃষ্ঠার একটা কিতাব 500 টাকায় উড়ে গেল। বলুন তো ভাই, সকাল থেকে দুপুর পর্যন্ত যে 500 টাকায় দিয়ে আপনি পড়িয়েছেন, কোরআনের প্রকৃত হক কি আদায় হয়েছে? হ্যাঁ, কোরআনের হক আদায় না করে পড়লে ওটা কবুল হবে না। তেলাওয়াতের মজা আলাদা। কানা কোনোদিন দিন আর রাতের মূল্যায়ন করতে পারে না। পারে না। যারা শিক্ষিত নয় তাদের কাছে জ্ঞানের আলোচনা করাটাই বৃথা। বাচ্চার কাছে, নাবালক বাচ্চার কাছে আর বৃদ্ধ বিছানায় পড়ে যাওয়ায় বৃদ্ধের কাছে যদি প্রেমের গল্প শোনায়, ওর কোনো লাভ আছে? কি বুঝলেন?
বাচ্চা বলবে আমি ওসব কিছু বুঝি না, আর বুড়ো বলবো সে কবে এনজয় করার বয়স চলে গেছে, ওর কাছে ঠিক নাই। তো কোরআনের তেলাওয়াতটা কি জিনিস, সেইভাবে তেলাওয়াত যারা কোরআন পড়ে তারাই জানে, তাছাড়া তো বুঝতে পারবেন না। যেমন তেমন করে তেলাওয়াত নয়। তারাবি যখন রমজান মাস বিভিন্ন মসজিদে হয়েছে, আমার মসজিদে খতম তারাবি শুরু হলো, হাফেজ সাহেব দেখি প্রথম দিন পড়েছে বেশ মাশাআল্লাহ খুব সুন্দর, একদম ধরে ধরে একটা একটা করে পড়ছে। তারপরের দিন পিছন থেকে কে গোঁজা মেরে দিয়েছে, বললে হাফেজ সাহেব এরকম পড়লে আমাদের বাড়িতে গিয়ে ঘুমাতে একদম সাহারির সময় হয়ে যাবে। ওই যে ধরলো 40 মিনিটে শেষ, বললো হাফেজ সাহেব কি হলো এটা? বলে না লোক বলছে। আমি বললাম দেখো, ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম মানে কি? নেতা। পঞ্চায়েতের নেতা আর মসজিদের নেতা দুজনের পার্থক্য আছে না নাই? আছে। ইমাম মানে এমন একটা নেতা, জুমার দিন তুমি মসজিদে মেম্বারে দাঁড়িয়ে বয়ান করবে, রাজা, এমএলএ, এমপি, প্রধান, এসপি, আইপিএস, ডব্লিউবিসিএস প্রধানমন্ত্রী আসলেও তোমার বক্তব্যের মাধ্যমে কথা বলতে পারবে, সেই নেতা তুমি। তুমি আল্লাহর মসজিদের লিডার, তুমি ফরজ নামাজের ইমামতি করছো, লোকে তোমাকে বললো তাড়াতাড়ি পড়ো, তুমি চালিয়ে দিলে, তাহলে তুমি ইমাম হলে কিভাবে? আল্লাহর হক আদায় করলে কিভাবে? কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহ পাক তা বলে দিয়েছেন। আল্লাহর নবী একদিন তিনি ঘুমিয়ে আছেন, রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আল্লাহ পাক তার হাবিবকে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কামলিওয়ালা নবী আমার, ঘুমিয়ে তুমি থেকো না, উঠে পড়ো রাতের বেলা, দাঁড়িয়ে যাও নামাজেতে, আর তেলাওয়াত করো তোমার আল্লাহর জন্য সুন্দরভাবে। কিভাবে তেলাওয়াতটা হবে? একদিনে 1 খতম, প্রত্যেক সপ্তাহে 7 খতম, মাসে 30টা খতম, এক জায়গায় বসে 6 ঘন্টায় খতম, এক পারা পড়তে তারাবিতে 25-30 মিনিট। না না না, কেমন তেলাওয়াত করতে হবে? তো শোনাচ্ছে কোরআন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। থেমে 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 তার তিল তাসবিদের সঙ্গে ইকফা, ইজহার, ইকদাম, ইকলাব, যেখানে যেমন টান, যেখানে থামতে বলেছে, যেখানে দম ছাড়তে বলেছে, যেখানে তোমাকে গুন্না করতে বলেছে, যেখানে ইজহার করতে বলেছে, যেখানে মধ্যে লাজিম আছে, যেখানে যেমন আছে তেমন তুমি পড়ো। কারণ কোরআন পড়ার অর্থ হলো আমার আল্লাহর সঙ্গে কথা বলা। আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, তাড়াতাড়ি করছো তুমি। যদি জীবনে কখনো বড় নেতা মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সুযোগ হয়, আস্তে আস্তে বলবেন না তাড়াতাড়ি। হ্যালো স্যার, আমি মেদিনীপুরের খিরাই, এটা খিরাই তো, খিরাই থেকে আপনার একজন খুব ভালো ফ্যান, খুব বড় ভক্ত বলছিলাম। স্যার ভালো আছেন তো? এখন কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন বলুন বলুন। আচ্ছা স্যার, আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, সময় হবে? এরকম কথা নেতা মন্ত্রীদের সঙ্গে বলবো না? বলবো না? হ্যালো স্যার, বলবে না? বলবেন না? নেতা মন্ত্রীর সঙ্গে, উচ্চ পর্যায়ের অফিসারের সঙ্গে, অনারেবল প্রাইম মিনিস্টার আর সিএম, চিফ মিনিস্টারের সঙ্গে যখন কথা বলবো, ভদ্রতার সঙ্গে ডিসিপ্লিন মেনটেন করে আস্তে আস্তে করে কথা বলি। বলি না? বলি না? সম্মানিত ব্যক্তির সঙ্গে যখন কথা বলি কিভাবে? স্যার ভালো আছেন তো? হুজুর ভালো আছেন তো? বলি না? যদি তাড়াহুড়ো করি, এটা আউট অফ জেন্টালিটি, ভদ্রতার বাইরে, আদবের খেলাফ। আল্লাহর চাইতে সম্মান পৃথিবীর কারো আছে?
বলেন, আল্লাহর চাইতে মহান পৃথিবীতে আমার কাছে কেউ আছে? আমি যখন নামাজে দাঁড়িয়ে গেছি তখন আল্লাহর সামনেই দাঁড়িয়ে গেছি। যখন আমি আল্লাহু আকবার বলেছি তখন আল্লাহর কাছাকাছি চলে এসেছি। যখন আমি কোরআন তেলাওয়াত করছি, আমি বলছি, আমার আল্লাহ শুনছে, আমি চাইছি, আল্লাহ জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তো তখন কতটা বিনয়ী, কতটা বিনম্র হওয়ার দরকার ছিল। নবীর উপরে যখন কোরআন প্রথম নাজিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো লিখতে পারতেন না। তখন কম্পিউটার ছিল নবীর জামানায়, যে একটা আয়াত এসছে আর কম্পিউটারে রেখে দিই, এরকম ছিল নাকি? না। ইমেল ছিল না, কি বুঝলেন? হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না, টুইটার ছিল না, জেরক্স মেশিন ছিল না, কোনো কিছুই ছিল না। ওই সাহাবারা গাছের ছাল, চামড়ার উপরে, পাথরের উপরে, ডালের গায়ে এরকম খোদাই করে রাখতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন অল্প অল্প করে প্রথমে কোরআনের আয়াত আসছিল, তিনি ভাবলেন যে যদি একটা ভুলে যাই, মিস্টেক যদি হয়ে যায়, একদম তাড়াহুড়া করে খুব স্পিড পড়ে ফেলছে। আল্লাহ পাক দেখলেন প্রিয় হাবিবের দ্রুত ঠোঁট সঞ্চালন হচ্ছে, নবীর কষ্ট হচ্ছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন